এই মোবাইলটির সমস্যা হচ্ছে মোবাইলটি পুরোপুরি চালু হয়ে যখনই লক খুলতে যায় তখনই দ্রিম করে বন্ধ হয়ে যায়। এই সমস্যাটির কারণে কাস্টমার ভাই খুবই ভোগান্তির ভিতরে আছে। কারণ কাস্টমার ভাই আরো কয়েকটা দোকানে দেখাইছে, তারা নাকি বলছে সিপিইউ রিবল দেওয়া লাগবে, পাওয়ার আইসি চেঞ্জ করা লাগবে এবং কি ব্যাটারি চেঞ্জ করা লাগবে। কিন্তু যখনই মোবাইলটা আমার কাছে নিয়ে আসলো তখনই ভালোভাবে চেক করে দেখলাম যে চার্জে লাগানোর পর টেম্পারেচার হাই বা লো এরকম একটা কিছু উঠতেছে। এখন মোটামুটি একটা ধারণা হয়ে গেছে মোবাইলটি খুলে আমাকে কোন জায়গায় কাজ করতে হবে। তাই আর দেরি না করে মোবাইলটা আমি খুলে ফেলছি। খুলে যে জিনিসটা দেখতে পেলাম যে ব্যাটারি ফিউজটা জাম্পার করে রেখেছে, মানে মোটামুটি চেষ্টা করেছে মোবাইলটি চালু করার জন্য, কিন্তু সমস্যাটি হচ্ছে যে জায়গায় কাজ করা লাগতো সে জায়গায় কিন্তু কাজ করেনি। সিম্পল একটা জায়গা থেকে এই মোবাইলটির সমস্যাটি হয়েছে। মূলত এই মোবাইলের সমস্যাটি কিন্তু চার্জার পিন থেকে। তা চেক করার জন্য আমি চার্জিং যে লজিকটা ছিল সেটা খুলে রেখেছি। খুলে দেখতে পাচ্ছেন মোবাইলটি চালু করার পর কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতেছে এবং কি বন্ধ হইতেছে না আগের মতন। সিম্পল একটা জায়গা থেকে কিন্তু এই সমস্যাটি হয়েছে। না বোঝার কারণে অনেক টেকনিশিয়ান ভাই অনেক কথাই বলছে কাস্টমার ভাইকে। এখন আবার অনেকে মনে মনে ভাববেন যে সামান্য চার্জার পিনের থেকে এই সমস্যাটি কিভাবে হয়। শুধু এই সমস্যাই না ভাই, আরো অনেক সমস্যা হতে পারে। দেখা যায় আপনার মোবাইলটিও চালু না হতে পারে চার্জার পিনের কারণে। যাই হোক, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খুব সুন্দরভাবে চার্জ হইতেছে, কোনো প্রকার চিহ্ন উঠতেছে না। এখন দেখার পালা মোবাইলটি চালু করে যে মোবাইলটি আগের মতন বন্ধ হয়ে যায় কিনা। দেখতেই পাচ্ছেন আগের মতন কিন্তু বন্ধ হইতেছে না, মোবাইলটি খুব সুন্দরভাবে চলতেছে। তাই মোবাইল সার্ভিসিং এর কাজ করলে সব ছোটখাটো জায়গাও খেয়াল রাখতে হবে, কারণ চার্জিং পিন ছোট হলেও কিন্তু কার্যকারী ক্ষমতা অনেক বড় ভূমিকা রাখে।